জয় মাতাদি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। हाँ, तो मैंने बोला था भाई कि मैं नया भजन गाऊंगा। नया नहीं है, बहुत पुराना है। যখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো না তখন এই ভজনটা আমি প্রায় করতাম টিভিতে। আর আজকে আমি যেহেতু এখন সিস্টেম এসে গেছে ক্যারিওকে, তার উপরে আমি এই ভজনটা করলাম এবং খুবই মন ভরে গেল। क्योंकि वो मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके हमको अपना लेना। তাহলে দরকার আছে ভাই মাতাজির দয়ার, অবশ্যই দরকার আছে। মাতাজির তো অবশ্যই দরকার আছে দর্শক বন্ধু। ওনার দয়ার, ওনার চরণে জায়গা अगर मिल जाए तो जिंदगी जो है वो खिल उठती है। बात सही है भाई, কথাটা কিন্তু অতি সত্য। আপনারা দেখুন চারিদিকে কি হচ্ছে। অন্য ধর্মের অভিনেতারা মাতাজি দর্শন করতে যাচ্ছে ফিল্ম রিলিজ হওয়ার আগে, চিন্তা করুন, এবং সিনেমাটা হিট হয়ে যাচ্ছে। তারাও বুঝে গেছে অন্য ধর্মে, চিন্তা করুন, পাওয়া যায় না। ভেবে দেখুন কতটা শক্তি মাতাজির। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান অবশ্যই আমি আরম্ভ করব এবং জীবনের এত বছর সবারই কিন্তু কেটে গেল, যারা যারা দেখছে টিভিটা এই মুহূর্তে, এবং মনে যেন হলো সেরকম কিছুই উল্লেখজনক আমরা করতে পারলাম না। সত্যি এক এক সময় আমাদের সবাইকে কিন্তু মনে হয় যে আদৌ কি কিছু আমরা করতে পেরেছি। কত আমাদের ইচ্ছে, কত আমাদের আকাঙ্ক্ষা, কত আমাদের স্বপ্ন, এই স্বপ্নগুলো কি আদৌ আমাদের সাকার হবে? মানে স্বপ্ন আদৌগুলো সত্যি হবে? আমরা কি সত্যিকার এই স্বপ্নগুলো বাস্তবে আমরা কি অনুভব করব, দেখতে পাবো? জিজ্ঞাসা চিহ্ন। इंसान की इच्छाएं, इंसान के सपने, इंसान के अरमान बेचारा इंसान এলো ভেবে ভেবেই তার জীবন কিন্তু কেটে যায়, শেষ হয়ে যায় দর্শক বন্ধু বেশিরভাগ মানুষের। কেননা অনেকরা হয়তো তাদের মধ্যে ক্ষমতা আছে, যোগ্যতা আছে নিজের স্বপ্নকে সত্যি করার, স্বপ্নকে সাকার করার। অনেকের হয়তো আছে, আবার অনেকে কিন্তু নেই। সবার মধ্যে একই ক্ষমতা কিন্তু থাকে না। কিন্তু সেই ক্ষমতা কিন্তু প্রদান করে জ্যোতিষ শাস্ত্র, ভুলবেন না দর্শক বন্ধু। আর কিচ্ছু নেই, এমন কোন ডাক্তার ইনজেকশন নেই আপনাকে দিয়ে যে আপনার স্বপ্ন সাকার হবে, একদমই না। কেউ পারবে না একটা প্রকৃত জ্যোতিষ ছাড়া, এই শাস্ত্র ছাড়া কেউ পারবে না। আরে ভাই দুনিয়া পাগল নেই। আমি ঠাকুর আশীর্বাদে দুনিয়া ঘোরা মানুষ, আমি প্রত্যেক জায়গায় দেখেছি মানুষ কতটা
জ্যোতিষের ওপরে বিশ্বাস করে। আমি দেখে এসেছি, আমি অবাক হয়ে যাই। মানে রীতিমতো তারা মঙ্গলবাজার খুলে বসে আছে। টিভিতে দেখছি রাত 12টায় তারা প্রোগ্রাম করছে, নিজের মতো নিজের ভাষায় করছে, কিন্তু আমি তো বুঝতে পারছি এটা জ্যোতিষী। প্রচুর দোষ দেশে। আর আমাদের দেশে আপনাকে বলি দর্শক বন্ধু, মানে এটা একটা সত্যিকারের কিন্তু ফিগার, যে আমাদের দেশে 85% মানুষ, 100-র মধ্যে 85 মানুষ জ্যোতিষশাস্ত্রকে মানে, 15 মানে না। অবশ্য তারা ভগবানকেও মানে না, ধর্মও মানে না, কিছু মানে না। 85% কিন্তু জ্যোতিষশাস্ত্রকে মানে। সে যা কিছুই হোক, সে জ্যোতিষী হোক, হস্তরেখক হোক, সংখ্যাতত্ত্ব মানুষ হোক, পামিস্ট্রি, পীর বাবা, মৌলভী, এনিবডি, সে মানে। আর সে 85%-এর মধ্যে 65%, অনেকরা বেচারা যেতে পারে না, বিশ্বাস করে কিন্তু যেতে পারে না। 65% অফ দ্যাট 85% তারা জীবনে একবার অন্তত জ্যোতিষীর কাছে গেছে এবং তারা প্রতিকার করেছে। আপনি যে ট্রেনে যাচ্ছেন, যে প্লেনে যাচ্ছেন, যে বাসে যাচ্ছেন, আপনি দেখুন, আপনি চারিদিকে দেখুন কটা লোক পাথর পড়ে আছে, তাবিজ কবচ পড়ে আছে, কটা লোক। সবাইকে তো বোকা বলা যাবে না আপনার ছাড়া, আর আপনাকে শিয়ানা বলা যাবে তা তো নয়। এই কথাটা বলা খুব, যা আমার ভাগ্যতে হবে দেখা যাবে। আরে কি হতে চলেছে, কি হবে, আর কি তুমি দেখবে? তোমার তো একটা লক্ষ্য, তোমার একটা স্বপ্ন। সেই স্বপ্নকে তুমি যদি আকার দিতে চাও তাহলে তো খুবই ভালো কথা, তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে। কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই সহযোগিতা নেওয়া উচিত, কারোর হাত ধরে চলা উচিত, যেটাকে বলে। ঠিক কথা না ভুল কথা? আমি হয়তো একটা সিঁড়ি, আমি জানি যে আমি উঠতে পারবো না, আমি তো পড়ে যাব, আমি কারো হাত ধরে তো উঠতে পারি রে বাবা, নিশ্চয় উঠতে পারি। বেশি কেন, মাতাজির দরবারেরই কথা বলি। যারা হেঁটে যেতে পারে না তারা ঘোড়াতে যায়, যারা ঘোড়াতে যেতে পারে না তারা পালকিতে যায়, যারা পালকিতে যেতে পারে তারা হেলিকপ্টারে যায়, কিন্তু যায়, তারা পৌঁছে যায়। সে আমি দেখেছি, ডান্ডি কেটে যায়, আমি সেটাও দেখেছি, 14 মাইল পাহাড়ের ওপরে ডান্ডি কেটে, সেটাও চোখে দেখা। সহযোগিতা নিতে গেছে মাতাজির কাছে। আমি জাস্ট সহযোগিতার কথাটা বললাম। আর বাস্তব জীবনে ঘটনা সত্যি যে নিশ্চয়ই ঠাকুরের কৃপা, ঠাকুরের প্রতি বিশ্বাস অবশ্যই, কিন্তু ইনসানকে কা ভি কুছ কর্ম হ্যায়, কিছু কর্তব্য আছে আমাদের। আমরা বাড়িতে বসে, আমাদের শরীর খারাপ, তার জন্য না আমি বাড়িতে বসে ঠাকুরের জপ করে আমি নিজেকে সুস্থ করব, একদমই নয়। আমাকে ডাক্তার দেখাতে হবে। আমার একটা মামলা চলছে, তার মানে নয় যে আমি একটা মন্দিরে গিয়ে ডেলি মাথা টেকবো, তাতে নয় যে আমি কেসটা জিতে যাব, একদমই নয়। আমার বাচ্চা লেখাপড়া করছে না, তার মনে নয় যে আমি তার
বই খাতা পেন্সিল ঝাড়ফুঁক করিয়ে তাকে আমি ক্লাসে পরীক্ষাতে এগিয়ে দেবো, একদমই নয়। মানুষের একটা চেষ্টা এবং কর্ম বলে একটা জিনিস আমি বলি। যখন মানুষ আমার কাছে আসে, জানি না, মনে হচ্ছে এত বছরে হয়তো কয়েক লাখ নিশ্চয়ই হয়ে গেছে, লাখ অন্তত পেরিয়ে গেছি। তা আমি যদি বলি যে এই যে আপনারা এসছেন, এটাও একটা কর্ম। নিজের ভাগ্য ফেরাতে, নিজের ভাগ্যকে সুষ্ঠু করার জন্য, নিজের স্বপ্নকে আকার দেবার জন্য আপনারা এসছেন আমার কাছে। কারণ আপনারা মনে করেছেন যে না ভাই আর হবে না, দেখি না জ্যোতিষ শাস্ত্রের যদি আমরা একটা সহযোগিতা নিতে পারি। এবং সত্যি বেশিরভাগ এসে আমাকে বলে যে হ্যাঁ সঞ্জয় দা, আমাদের কিছু কাজ হয়েছে। আচ্ছা, কাজ আমি করিনি, কাজ প্রতিকার করেছে, প্রতিকার কথা বলেছে, আমি শুধু একটা মাধ্যম। আমি সে প্রতিকার আমার দেবীর কাছে চরণে প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করে শুধু আপনাদের দিয়েছি। মাতাজির কাছে অনুরোধ করেছি, ভিক্ষা চেয়েছি যে ভাই এই যে যারা বিশ্বাস করে আমার কাছে এসছে তাদের যাতে মঙ্গল হোক। আর ঘটনা দর্শক বন্ধু, মাতাজি যদি না শুনতো তাহলে আজকে আমি এত বছর পর 23 বছর কিন্তু টিভি পর্দায় আপনি আমাকে দেখতেন না, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব দেখবেন, চোখে পড়বেই। ঠাকুরের কৃপা, আপনাদের ভালোবাসা, হয়তো কিছু মানুষের কিছু ভালো কাজ করতে পেরেছি। Because there's a saying in English, you can fool some of the people some of the time, but you cannot fool everybody all the time. আমি সবাইকে সবসময় বোকা বানাতে পারেন না। আমি জাস্ট কথা বলছি। একটা লোক একটা কাজ করছে, সে দীর্ঘদিন ধরে কাজ করছে, সে চালিয়ে গেছে তার কাজ, তার প্রচার বলুন, তার নাম ডাক বলুন, তার রেফারেন্স বলুন, তার জায়গা বলুন, সে ধরে রেখেছে। কত এলো কত চলে গেল, এখানে দেখি তো সেই সব মুখ দেখাই যায় না। যখন আমি আরম্ভ করেছিলাম সেই সব মুখ আমি দেখতে পাচ্ছি না। এমন কোন দিন যায়নি 23 বছরে, ছোটা মু বড়ি বাত ভাই, সঞ্জয় দাকে আপনারা টিভি পর্দায় দেখেননি। সে মহামারী হোক বা মহামারী হোক, আমি কিন্তু আমাকে কিন্তু সবাই দেখেছে, রোজই দেখেছে। হয়তো তারা চোখে পড়েনি কোনো সময়, সেটা আলাদা কথা। স্বপ্ন অবশ্যই আকার সবারই নিতে পারে। কেন নিতে পারে? যাদের নিচ্ছে তারা কি অভিত মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তারা এই ধরতিতে জন্ম নিয়েছে। কালকেই একজন আমি টিভিতে দেখছিলাম, সে একটা নাম করা লোক, সে বলছে আমার বাবা বোম্বেতে বিনা টিকিট এসছিল গ্রাম থেকে, এবং যেহেতু বিনা টিকিট এসছিল তাকে 3 দিন জেল খাটতে হয়েছে। এবং তারপর শুনুন সে ঘটনা বলছে, সে বলছে যে আমার বাবার রাত্রে ঘুমানোর জায়গা ছিল না। তখন তাকে একজন বলল যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি আমার ডেইলি সকাল বিকাল গাড়ি ধুয়ে দিও আর তুমি গাড়ির মধ্যে ঘুমাবে। সে কয়েক বছর সেই গাড়ির মধ্যে ঘুমলো ভদ্রলোকটি। আলটিমেটলি সেই ভদ্রলোক একটা নাম করা লোক হলো, খুবই নাম করা লোক।
অবশ্যই তার ছেলে আরো বেশি নাম করেছে, কেন বাবা সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিল সেই ছেলেটাকে দাঁড়ানোর জন্য। কিন্তু বাবা যদি ভাবতো, বাবার কিন্তু একটা নিশ্চয়ই তার অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, না আমাকে এই জায়গায় এই শহরে আমাকে কিন্তু দাঁড়াতে হবে। আর তার ছেলে আমি দেখলাম সে একটা বাজু পড়ে আছে, সে বাজুতে 7খানা স্টোন। 7খানা স্টোন কেউ পড়ে না, কিন্তু সে হয়তো তাকে কেউ বলেছে তুমি 7খানা স্টোন পড়ে না, সে পড়ে আছে কিন্তু দেখ। আর সে বলছে যে আমি বাস্তু প্রচন্ড মানি, আমি জ্যোতিষ প্রচন্ড মানি, আমি ফেংশুই, সে বলছে রীতিমতো বলে যাচ্ছে। না না, আমাদের যে গুরুদেব মানে জ্যোতিষ গুরু, সে আমাকে এই তাবিজটা পড়িয়েছে। লোকটা খুবই নাম করা লোক, অভিনেতা। বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। কেউ না কেউ কাউকে বিশ্বাস করে সে জীবনে এগিয়েছে। আমি দূর যাব কেন, আমার কাছে এমন এমন লোক এসছে, এমন এমন অবস্থা এসছে, ও 5, 7, 8 বছর পরে দেখি তাদের অবস্থা এমন হয়ে গেছে, আমি দেখে শুধু আমি চিন্তা করি যে কি করে লোকটা এত এত বড় হয়ে গেল, কি করে, মানে আমিও চিন্তায় পড়ে যাই। না, ঠাকুর ভালো করুক তার। সে আমাকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে আমি যেটা বলেছি সেটা শুনেছে সে, এবং সেটা গ্রহণ করেছে, সেটা সেই প্রতিকারগুলো ব্যবহার করেছে বিশ্বাস করে। আর হয়তো সেই এত বছরের মধ্যে এমন নয় যে তার জীবনে কষ্ট আসেনি বা বাধা আসেনি, কিন্তু তার বিশ্বাস ছিল যে না ভাই, আমি এনার কাছে যাব, আমি প্রতিকার করাবো, দেখা যাক আমার কি হবে। আজকে খের ব্যাপারটাই আলাদা। তাকে দেখে মাঝে মাঝে আমারও হিংসে হয়, তার এত টাকা। কথার মতো কথা বললাম। তাকে যদি আমি বলে দিই যে ভাই এই অমুক অমাবস্যা আছে, অমুক পূর্ণিমা আছে, তুমি এটা করো, সে জিজ্ঞাসাও করবে না যে আপনি কি করবেন, কেন করবেন, কিচ্ছু না, সঞ্জয় দা করে দিন। আপনি যখন বলছেন নিশ্চয়ই কিছু একটা ভেবে বলছেন। এরকম অনেক আছে, অনেক অনেক। তো এটাই হলো ব্যাপার দর্শক বন্ধু, যে এটাই হলো ব্যাপার যে মানুষ যদি জীবনে তার যদি স্বপ্ন থাকে, তার যদি আকাঙ্ক্ষা থাকে, এবং সে যদি মনে করে যে সে সঠিক গতিতে এগোতে পারছে না, বাধা পড়ছে, দেরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার কিছু করা উচিত, অবশ্যই করা উচিত। তো হ্যাঁ দর্শক বন্ধু, সবাই কিন্তু জানে সঞ্জয় দা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা বসে নিজস্ব চেম্বারে। আর ফোনের ওপরে আজকাল সবাই কনসাল্ট করে ভিডিও কলের মাধ্যমে, অগ্রিম ভিজিট জমা করে, মাথায় যাতে থাকে, হয়তো কোনো সময় প্রয়োজন হতেও পারে। কালকে যে আসতে হবে তা নয়, কিন্তু প্রয়োজন হতেও পারে। কিন্তু আমার বলার তো কর্তব্য, পশ্চিমবাংলার মধ্যে আমরা প্রতিকারগুলো বাড়ি পর্যন্তই আমরা পৌঁছে দিই। আর আজকাল ইউটিউব দেখবেন রাশিফলটা আরম্ভ করে দিয়েছি, কন্যা রাশি পর্যন্ত হয়ে গেছে, তুলা বৃশ্চিক কাল পরশুর মধ্যে চলে যাবে। আর বছরের শেষে সব রাশি আপনারা যে জানতে পারবেন অবশ্যই। তো চলুন ফোন করুন, ভাই ফোন পাঠাও একটু।
জয় মাতা দি। জয় মাতা দি স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন বাবু, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে সৌরভ হালদার বলছি। আচ্ছা সৌরভ, বলো কার সম্বন্ধে জানবে? হ্যাঁ, আপনাকে আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। আপনার তোমাকে থ্যাংক ইউ সেম টু ইউ। আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, জন্ম তারিখ বলো সৌরভ। জন্ম তারিখ হচ্ছে 27/9/1988। সময় যদি বলো সৌরভ। সময় হচ্ছে স্যার 1:10 PM। হ্যাঁ, দুপুর 1:10 PM। 1:10। জন্মস্থান কোথায়? হাওড়ায় স্যার। হাওড়া। ধনু লগ্ন মেষ রাশি, ধনু লগ্ন মেষ রাশি। এক মিনিট। বৃহস্পতি বক্রী। চন্দ্র দিয়ে বিচার হবে। সৌরভ, একটা কথা বলো, এই শ্রীরামপুরে তোমরা নিজেদেরই বাড়িতে থাকো তাই তো? এবং কিছু লেখাপড়া তোমার অবশ্যই কমপ্লিট হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেন মন বলছে কোন জাতীয় চাকরির সঙ্গে যুক্ত তুমি। এক মিনিট, এই ব্যবসা কি পৈতৃক ব্যবসা? নিজের ব্যবসা? যদি নিজের ব্যবসা হয়ে থাকে ভাই, তাহলে জোর গলায় বলতে হচ্ছে যে ব্যবসা কিছুটা ডিস্টার্ব করছে। এই ব্যবসা আরম্ভ করার আগে এমন কোন ব্যবসা করেছিলে যেটা বন্ধ হয়ে গেছে? আমি জানি না এই ব্যবসা সেরম তোমাকে বিশেষ কিছু দিচ্ছে না। আমি জানি না এই ব্যবসা নিয়ে আদৌ তুমি জীবন কাটাতে পারবে কিনা, আমার সন্দেহ। আমার মন বলছে 88-তে জন্ম, তার সাথেও প্রশ্ন করছি বিবাহ হয়েছে? দেখো, আমি বললাম না 88-তে জন্ম, তার সাথেও জিজ্ঞাসা করছি বিবাহ হয়েছে, এই প্রশ্নটা করলাম। বরঞ্চ তোমার বয়সে ছেলেদের বিবাহ হয়ে গেছে, তাই তো? আমি জানি না ভাই, এই ব্যবসার কোনো বিশেষ আমি ভবিষ্যৎ দেখছি না, কিছু মনে করো না। অন্য তুমি বিজনেস স্টার্ট করতে চাও, নয়তো কারোর সঙ্গে তোমাকে ব্যবসা স্টার্ট করতে হবে, আর নয়তো বাড়ির অন্য কোনো সদস্যের নামে করতে হবে। নিজের নামে করলে কোনোদিনই ব্যবসা ভালো চলবে না, এবং বর্তমানেও ব্যবসা খুব একটা যে আমরি চলছে তা কিন্তু নয়, হ্যাঁ কি না? দেখো ভাই, কথা শোনো, মানুষ মুড়ি বিক্রি করেও দিনে 2,000 টাকা রোজগার করতে পারে তো? আবার গয়নার দোকান খুলেও দিনে 2,000 টাকা রোজগার নাও করতে পারে। তো তোমার ব্যবসা তোমাকে সেই জাতীয় কিন্তু লাভ দিচ্ছে না, দিচ্ছে কি? আমি যেটা বললাম, নয়তো কারোর সঙ্গে তোমাকে ব্যবসা করতে হবে, আর নয়তো বাড়ির অন্য কোনো সদস্যর নামে তোমাকে করতে হবে। আর বিয়ের ব্যাপারেও একটু আমি বাধা দেখছি। যখন ইচ্ছে হবে বিয়ে করার, তখন একটা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই দোষের তুমি খণ্ডন অবশ্যই করাবে, আমি বলে দিলাম। একটা কথা বলো, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রশ্ন করছি, বাপি আছে? ওনার শরীর একটু খারাপ যায়? মোটামুটি স্যার, মাঝে মাঝে একটু ট্রাভেল যায়। আচ্ছা আচ্ছা, ওনার শরীরকে নিয়ে চিন্তা, আর বাকি ঠিক আছে। বলছি বিজনেস এমনি অন্য কারো নামে করলে চলবে তো স্যার? 100%। আচ্ছা, বলছি কাগজ জাতীয় কোনো বিজনেস যদি করতে চাই, মেশিনারি, ওটা কি চলবে স্যার? 100 বার। আচ্ছা স্যার, সামনে দিয়ে স্টার্ট করবো? হ্যাঁ, মায়ের নামে করলে কি চলবে স্যার? বাবার নামে করো। বাবার নামে করবো? আচ্ছা স্যার, বাবার নামে করো। আমার মন বলছে বাবার নামে করলে ব্যবসাটা চলবে। তুমি বাড়ির অন্য কোনো সদস্যের নামে করলে ব্যবসা তোমার চলবে, নইলে
এই জ্ঞান জ্ঞানের জীবন তোমাকে ব্যতীত করতে হবে, মনে রাখবে আমার কথা। ঠিক আছে স্যার। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতাজি, নমস্কার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার থেকে বলছি, মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম কি? অন্বেষা পাল। অন্বেষা। জন্ম তারিখ বলুন। 21/1/2009। 2009। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। 12:55, দুপুর 12:55। 55। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ার? না, জলপাইগুড়ি। আচ্ছা, জলপাইগুড়ি। মেয়ের বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, শুক্র। আমার মনে হচ্ছে এই মেয়ের লেখাপড়া অনেক দূর পর্যন্ত হতে পারে। মেয়ের লেখাপড়া খুব একটা খারাপ নয়। আমি কি ঠিক বললাম না ভুল? না, ঠিকই বলছেন, কিন্তু পড়াটা একটু মনটা কমছে নাকি। সে কোনো ব্যাপার নয়, এই মেয়ে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ও রেজাল্ট খারাপ করে না, ও রেজাল্ট খারাপ করে না, ভালোই করে। মেয়ে বেসিক এডুকেশন কমপ্লিট করে উচ্চশিক্ষিত হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর চাকরি টাকরি পাবে? এই মেয়ে আলটিমেটলি চাকরি তো 100% পাবে, বরঞ্চ সরকারি চাকরিও পেতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই মেয়ের চিন্তা আপনি ছেড়ে দিন। মেয়ে আপনার ভালো। মেয়ে একদমই মানে আমি মেয়ের কোনো গন্ডগোল দেখছি না। শুধু শুধু একটাই গন্ডগোল দেখছি, ওর বিবাহ সংক্রান্ত, সেটা যেটা পরে ঠিক করানোর দরকার আছে। বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা দেখা যাচ্ছে। বাকি ওর কেরিয়ার নিয়ে, ওর স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য একটু ভোগে ঠিকই, কিন্তু কোনো মেজর কিছু নেই। কিন্তু ওর কেরিয়ার নিয়ে কোনো গন্ডগোল নেই, কিন্তু বিবাহ নিয়ে গন্ডগোল আছে। পরবর্তীকালে সেটা একটু ঠিক করিয়ে নেবেন। বিবাহ নিয়ে? ইয়েস। হ্যালো স্যার। হ্যাঁ, বিবাহ নিয়ে গন্ডগোল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জয় মাতা দি। জয় মাতাজি দাদা। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি দাদা কল্যাণী থেকে বলছি দাদা, রাহুল ঘোষ। রাহুল। রাহুল, তোমার জন্ম তারিখ বলো। আমার দাদা জন্ম তারিখ হচ্ছে 17/9/1996 দাদা। বিশ্বকর্মা পূজার দিনে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। 17 সেপ্টেম্বর 17/9/1996। সময় যদি বলো। হ্যাঁ দাদা, সময় হচ্ছে 2:15 দাদা। দুপুর? হ্যাঁ, দুপুর 2:15। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান দাদা কল্যাণী, নদীয়া স্যার। দাদা জেনে। মকর লগ্ন এবং তোমার তুলা রাশি। মকর লগ্ন, তুলা রাশি। হ্যাঁ দাদা। 96। লেখাপড়া কি আহামরি হয়নি? দাদা না দাদা। ঠিক বললাম না ভুল? একদম কারেক্ট। 11 করতে করতে ছেড়ে দিয়েছে। তা আমি তো জানি না সেটা। এবং আমার যতদূর মন বলছে কিছু একটা কর্মের সঙ্গে বর্তমানে যুক্ত তুমি, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা।
ঠিক আছে, তোমার কর্ম নিয়ে তোমার কোনো গন্ডগোল নেই, কিন্তু সেই কর্ম করে তুমি বিশেষ অর্থ লাভ করতে পারছো না তুমি, হ্যাঁ কি না? ঠিক দাদা, ঠিক। এটাই তোমার বড় আকারের সমস্যা। টাকা পাচ্ছি না। জীবনে দুটো জিনিস কমতি অলরেডি আছে, একটা হলো টাকা পয়সা, দ্বিতীয় হলো প্রকৃত ভালোবাসা, ঠিক না বল? ঠিক, 100%, একদম 100%। বলো কি জানতে চাও? আমি দাদা জানতে চাই আমার হ্যাঁ, আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। বিয়ে? হ্যাঁ, ঠিক আছে, বিয়ে তোমার 100% হবে, এবং আমার যতদূর মন বলছে এই বিয়ের ভূতটা তোমার উপরে বর্তমানে কিছুটা চলছে, আমার তোমাকে ধরেছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। দেখো, আমাকে মিথ্যে বলে লাভ নেই, ঠিক আছে, খারাপ নয়, 27 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করার ইচ্ছে, বিয়ের ভূতটা চাপতেই পারে, এবং আমার মন যেন বলছে আগামী 18 মাসের মধ্যে তোমার বিবাহ হবে। 18 মাসের মধ্যে আজকের থেকে তোমার বিবাহ নিশ্চিত। আর দাদা কথা বলবো দাদা, মিডিয়ার মধ্যে আমি খুলে কথা বলছি দাদা, একটা কথা বলবো? দুটো বলো। ওই একটা বিবাহ হয়েছিল দাদা, কিন্তু ওটা টেকে নিয়ে দাদা, ঠিক আছে, কোনো একটা পারিবারিক অশান্তিতে আমাদের। আমার মনে হচ্ছে ওই মেয়েটাই তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক না ভুল? ঠিক দাদা, ঠিক। ওই মেয়েটাই তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু বিয়ে বিচ্ছেদটা কি হয়েছে? হ্যাঁ দাদা। কোর্টের মারফতে হয়েছে? আমাদের তো রেজিস্ট্রি করে। আরে ভাই, রেজিস্ট্রি না হলেও তোমাকে তো কোর্টের মারফতে তোমাকে ডিভোর্স, আমি বলছি কোর্টের মারফতে তোমার ডিভোর্স হয়নি, কথাটা আমি বললাম, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক 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 ঠিক। তুমি যা ইচ্ছে করতে পারো সেটা আলাদা কথা, কিন্তু কোর্টের মারফতে তোমার ডিভোর্স হয়নি, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলছেন, একদম ঠিক। ঠিক আছে, তোমার অর্থনৈতিক জায়গা যাতে ঠিক হয়, হ্যাঁ দাদা। আর ভালোবাসা থেকে বঞ্চিত, কথাটা তো বললাম, সেই প্রমাণটা তো তুমি পেয়ে গেছো প্রথম বিয়ে করে, ঠিক না বল? অবশ্যই দাদা, একদম একদম ঠিক, একদম ঠিক বলছেন। ঠিক আছে, পারলে এসে দেখা করবে, ঠিক আছে? দাদা আর দাদা আর দাদা হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি দাদা, দমদমে আপনি মানে এই তলায় যে বুকিং নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে বুকিং করা যাবে তো? 100 বার। তুমি থাকো কোথায়, নদিয়াতে? হ্যাঁ। তাহলে দমদম স্টেশনে থেকে 2 মিনিটের রাস্তা, হনুমান মন্দিরে গায়ে আমার চেম্বার। মঙ্গলবার আর শনিবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 আমি বসি ওখানে। আচ্ছা দাদা, আর দাদা বলছি এই আপনার এই এখন যেটা লাইভ হচ্ছে দাদা, হ্যাঁ লাইভই তো হচ্ছে ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ না? দাদা রিপ্লাই দাদা মানে কি করে দেখবো এটা? রাত্রে দেখবে 10:30টায়। আচ্ছা দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। রিপ্লাই নয়, রিপ্লে। আমাকে এসে বলে আমার দাদা বিয়ে হয়ে গেছে। আরে ভাই, তোমার বিয়ে কি কোথায় হয়েছে? হ্যাঁ, ঘরের মধ্যে কারো কপালে সিঁদুর পড়াইলে সেটা বিয়ে? ভাই, সে বিয়েটা আমি মানি না ভাই। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? অনুপম। বলো অনুপম, তোমার হ্যাঁ? ও রিপুম, তোমার জন্ম তারিখ বলো। 12/4/1996। 12/4/96। সময় বলো। 12:15 দুপুরে? না স্যার, রাত্রে। রাত্রে কি PM হয় বোকা? না স্যার, AM বলে। হ্যাঁ, ও আচ্ছা 12:15 রাত্রেবেলা, তাই তো? হ্যাঁ। আর জন্মস্থান কোথায় বাবু? বাংলা। ও,
তোমার ধনু লগ্ন এবং তোমার মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি, সময় একদম কিন্তু ভালো যাচ্ছে না। কাছের মানুষ দূর হয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো কিছু আকার নিচ্ছে না। আমি কি ঠিক বললাম না ভুল? মানে বহু কাছের মানুষ তোমাকে এর মধ্যে ছেড়ে কিন্তু চলে গেছে, হ্যাঁ কি না? আমি তো বললাম খুবই খারাপ সময় তোমার যাচ্ছে। চাকরি 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 চাকরি, রাহু, দাঁড়াও দাঁড়াও, 2 3 4 5 6। ঠিক আছে, তুমি চাকরি পাবে, খুব শীঘ্রই তুমি একটা চাকরি পাবে। হ্যাঁ তুমি পাবে, আমার মনে হচ্ছে কিছু হয়তো কথাবার্তা চলছে, তাই তো? ঠিক আছে, হয়ে যাবে, তোমার 76 দিনের মধ্যে তোমার চাকরি নিশ্চিত। বলে দিচ্ছি, চাকরি, একদম চাকরি। তুমি তো কোনোদিন সেইভাবে ব্যবসা করনি, করেছো কি? না স্যার, ব্যবসা করিনি, কিন্তু মানে ওই যে আরেকটা কথা বলি, মানে যেখানে মানে ওই 1.5 বছর 2 বছরের বেশি কর্মস্থায়ী হয় না। সে ঠিক আছে, সেটা তো অবশ্যই কিছু একটা প্রতিকার অবশ্যই করতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই যে তুমি চাকরি পাবে, আমি যেটা বলছি তোমাকে খুব শিগগিরই পাবে, এই চাকরি তোমার চলবে লং টাইম। এই চাকরিটা ভালো হবে স্যার? আমার মন বলছে হবে 100%। আমি এমনি হাওয়ায় কথা বলি না। আচ্ছা তাহলে স্যার 24 সালটা মোটামুটি তাহলে ঠিকই যাবে, এই বছরটা তো শেষ। দেখো এই 24 সবার জন্য কিছুটা কষ্টদায়ক, কিছু কষ্ট তুমিও হয়তো পেতে পারো, কিন্তু তাও তুমি, আমার মনে হচ্ছে তুমি টেনে নেবে, ঠিক আছে? তো ঘড়ির কাঁটা বন্ধ, ফোন বন্ধ, অনুষ্ঠান শেষ হতে চলেছে। দেখা আবারও হবে, খুব শিগগিরই হবে। तो आप लोग को भजन कैसा लगा, मैंने जो गाया शुरू में, वो जरूर मुझे बताना। और उसी भजन के 2 लाइन गा के আজকের অনুষ্ঠানটা শেষ হবে দর্শক বন্ধু। ओ मैया दया करके मुझको अपना लेना, मैं शरण पड़ा तेरी, चरणों में जगह देना। ओ माँ, ओ मैया दया करके हमको अपना लेना। जय माता दी।